আমি মোহাম্মদ মহিম হাসান। আজকে তোমাদের নতুন আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় ন্যারেশন। আমরা প্রথমে ন্যারেশন নিয়ে জানব। ন্যারেশন শব্দের অর্থ বক্তার উক্তি। প্রথমে আমরা জেনে নিব ন্যারেশন কাকে বলে। বক্তার উক্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্ণনা করার নামই উক্তি ন্যারেশন। অর্থাৎ কোনো বক্তাকে আমরা কোনো বক্তব্য যদি দেয় সেটা প্রত্যক্ষভাবে দিতে পারে, পরোক্ষভাবে দিতে পারে। বক্তা নিজের সম্পর্কে বলতে পারে বা বক্তার কথাটা অন্যজনে বলতে পারে, সেটার নামই ন্যারেশন। ন্যারেশন প্রধানত দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট ন্যারেশন আর একটা ইনডাইরেক্ট ন্যারেশন। আমরা ডাইরেক্ট ন্যারেশন সম্পর্কে জানবো। ডাইরেক্ট ন্যারেশন হলো বক্তার কথা সরাসরি তার কথার উদ্বৃত্ত কথা হলো তাকে ন্যারেশন, তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। অর্থাৎ আমি আবার বলতেছি, বক্তার কথা সরাসরি তার কথায় উদ্বৃত্ত কথা হলে তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। আর ইনডাইরেক্ট ন্যারেশন কাকে বলে? যখন কোনো বক্তার কথা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে প্রকাশ করে, তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন চেনার তিনটি উপায় আছে। আমরা একটা উপায় সম্পর্কে এখানে লিখে দিচ্ছি। একটা উপায় সম্পর্কে বলবো, সেটা যে লেখার সময় ডাইরেক্ট পিসকে ইনডাইরেক্ট কমা এর মধ্যে ব্যবহার অপ্রয়োজনীয়। অর্থাৎ ডাইরেক্ট যদি পিস থাকে সেটাকে ইনডাইরেক্টের সময় তোমাকে ইনভাইটমেন্ট কমা ব্যবহার করতে হবে। আমরা এইভাবেই ন্যারেশনগুলো আলোচনা করব বিস্তারিত পরবর্তী ক্লাসে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আমরা ন্যারেশনের বাদ বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।